যেখানে সচিবের চিঠি পাঠানোর কথা ছিল, এইভাবে আমাকে 5টি বছর সংসদের দায়িত্ব দেওয়া হয়নি। In one hand you are allowing people, in other hand you are telling that this is a restrictive voting right. Restrictive voting right means খুঁজে বের করতে হবে যে কোন আসনে একজন মাত্র প্রার্থী আছে, এটা তো একটাও হবে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় 153 জন এমপি হয়েছিল কোন এক ভোটে সম্ভবত। তো এই সুযোগগুলো আর থাকছে না। বিএনপি কি খুশি না খুশি এই নিয়মে? দেখুন, আজকে এখানে অত্যন্ত বিজ্ঞ আলোচক রয়েছে শিশির মনির এবং আশরাফ কায়েসার, দুজনে আমার খুব মানে বলা যায় খুব ভালো ব্যক্তিত্ব, আমি তাদের পছন্দ করি। শুনুন, নির্বাচন কমিশন যে সংস্কারগুলি করছে, সংস্কার করার সময় তাদেরকে লক্ষ্য রাখতে হবে কার জন্য সংস্কার করছে। সংস্কারগুলো হবে ত্রিমুখী সংস্কার। 1, ভোটার রাইটস, 2, ক্যান্ডিডেট রাইটস, অ্যান্ড 3rd হলো যে ওখানকার নির্বাচন কমিশনে যারা রয়েছে তাদের কি কি রাইটস আছে, এটা দেখতে হবে। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে পারি যে এই নির্বাচন সংস্কার কমিশন যারা গঠন করেছে তার মধ্যে সুজনের বদরুল আলম মজুমদার সাহেব, তিনি লেখালেখি করেন এবং ইলেকশন কন্ডাক্টের উপর উনি কাজ করেছেন অনেক দিন ধরে, ওনার অভিজ্ঞতা রয়েছে, তবে মাঠে ইলেকশন তিনি করেননি। জেসমিন তুলি, সে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে রিটায়ারমেন্টে গিয়েছেন, বহুদিন কাজ করেছেন, পৃথিবীর প্রায় 22-23টি দেশে ইলেকশন কন্ডাক্ট দেখে এসছেন, সেই জন্য ওনার একটা বাস্তব অভিজ্ঞতা রয়েছে। এছাড়া আমি দেখছি না অন্য কারোরও এই অভিজ্ঞতা রয়েছে। ধরুন আমরা নির্বাচন করেছি, আমরা জানি কীভাবে ফেয়ার ভোটে ইলেকশন হয়েছে এবং জিততে পেরেছি, কিভাবে আমাদেরকে জোর করেছে সেটাও আমরা জানি, দেখেছি, এবং কিভাবে ইলেকশন কমিশন ম্যানিপুলেট করেছে সেটাও আমরা দেখেছি। এই ধরনের অভিজ্ঞতা সম্পর্ক কোনো অবজারভার সেখানে ছিল না, সেই জন্যই তারা যে সমস্ত নিয়মকানুনগুলি করছে এগুলি খানিকটা কেমন যেন চিন্তা ভাবনার প্রতি কিছুটা বিভ্রান্ত রয়েছে। না ভোটটা নিয়ে যদি বলেন না, সেই জন্যই আমি আসছি একটু ব্যাখ্যা করে। আচ্ছা, না ভোট বলা হলো যে যদি আনকনটেস্টেড কেউ হয়ে যায় তো সবার জন্য না ভোটটা থাকলে কি অসুবিধা ছিল? লেটস সে ইউ গট ইলেক্টেড উইথ দ্য হাইয়েস্ট ভোট, তার চেয়ে বেশি যদি আপনারটা না ভোট হয়, ডাজ ইট ম্যাটার সেখানে 2 জন 3 জন 5 জন ক্যান্ডিডেট? বলুন আমাকে, সে যদি 5 জন ক্যান্ডিডেট থাকে, হোয়াট ডাজ ইট মেক্স এ ডিফারেন্স যে সেই জায়গায় না ভোট হবে না? আমরা তো 5 জনকে অপছন্দ করতে পারি। ইউ সি, বলা হচ্ছে এর আগে ধরুন বেগম খালেদা 5টি আসনে জিতেছে, আর কেউ রেকর্ড করতে পারেনি। হাসিনা সরকার করলো 3টি, এবার এসে করলো তারা 2টি। কেন 300 আসনে বেগম খালেদা দাঁড়াক না? তার কি রাইটস নেই? কেন এটা প্রতিবন্ধকতা করলো? আমি শিশির মনিকে জানতে চাই। আর নেতা তৈরি হবে না, আর এমপি সব একই হবে সব। ডিফারেন্ট পয়েন্ট ইজ দ্যাট পিপল লাভস মি, পিপল লাইকস মি, পিপল ওয়ান্টস টু ভোট মি, আমাকে ভোট দিবে। সেটা একজন প্রার্থী 300 আসনে এমপি, মানে আমি বলছি যে আপনি কেন এই জায়গায় কমাচ্ছেন? আপনার উদ্দেশ্য যদি হয়ে থাকে যে বেগম খালেদাকে আটকাবেন, আপনার উদ্দেশ্য যদি থাকে তারেক জায়গায় আটকাবেন, তাহলে তো হচ্ছে না। বিষয়টা অন্যভাবে দেখতে পারি। আচ্ছা ধরুন আমরা আগে দিতাম 20,000 টাকা, এখন করলেন 50,000 টাকা নমিনেশন ফি। কার জন্য এটা করা হলো? কেন করা হলো? তার পিছনে উদ্দেশ্যটা কি? সৎ উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য? আচ্ছা দেখেন, এই আপনার বিল, ইউটিলিটি বিল, একটা ক্যান্ডিডেট ইউটিলিটি বিল নিয়ে আপনি তাকে বাদ দিয়ে দিবেন। কিন্তু আমি যদি বলি যে 2008 সালে হাইকোর্ট করে আমি জিতে আসার পরে চিফ ইলেকশন কমিশনার এবং ইলেকশন কমিশনার শাখাওয়াত হোসেন, ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন সাহেব মিলে এটিএম শামসুল্লাহর কমিশন হাইকোর্টের রায়কে কিভাবে তারা এটাকে বাইপাস করা যায় সেই জন্য একজন জয়েন্ট সেক্রেটারি চিঠি পাঠানো হলো, যেখানে সচিবের চিঠি পাঠানোর কথা ছিল, এইভাবে আমাকে 5টি বছর সংসদের দায়িত্ব দেওয়া হয়নি। তাহলে আপনি বলছেন কনস্টিটিউশনাল পজিশন, সেই জন্য চিফ ইলেকশন কমিশনারকে বিরুদ্ধে কোনো মামলা করতে পারবেন না? আসুন, ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার তার বিরুদ্ধে কোনো আরেকটি বিষয় এসেছে, গণমাধ্যম কর্মীরা ভোট যখন গণনা হবে সেখানে একদম শেষ পর্যন্ত থাকতে পারবে। ওকে, গণমাধ্যম কর্মীরা, এই বিষয়টা আমি আসছি। দেখুন, একটি সেন্টারে গণমাধ্যম কর্মীকে গিয়ে দেখলো সেই জায়গায় একটি ক্যান্ডিডেট হেরে যাচ্ছে বা সেখানে কম ভোট পাচ্ছে, বা দেখলো বিগ লাইন আরেকটি ক্যান্ডিডেট বিরুদ্ধে, গণনা আমি আসছি। সেই জায়গায় যখন মিডিয়ার প্রেজেন্ট থাকে, মিডিয়ার সাথে সাথে বলতে থাকে, লেটস এখন টিভি রিপোর্টার, এই সেন্টারে দেখা যাচ্ছে যে অমক প্রার্থী অনেক ভোটে এগিয়ে যাচ্ছে, সকলেই তার পক্ষে ভোট দিচ্ছে, তখন ইট রিফ্লেক্ট টু দ্য আদার পার্টিস, আদার সেন্টার। না আমিনুল ভাই, তখন না, কিন্তু যখন ভোট গণনা হবে সেটি বলেছে, আমি বলছি যখন ভোট দিবে তখন জানার উপায় না যে কে কোন প্রতীকে ভোট দিল। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন।
মিডিয়া যদি অ্যালাউ করেন এভরি মিনিটস দে আর ট্রান্সমিটিং। না, যখন ভোট চলবে তখন কি একজন গণমাধ্যম কর্মী কিভাবে বলবে যে কোন প্রতীকে ভোট পড়ছে? এটা তো সুযোগ নেই বলার। না দেখা যাচ্ছে না তো, গোপন ভোট তো গোপন আমি হয়। ইনস্ট্যান্ট দিচ্ছি। এই পদ্ধতি চালু করেছিল এই এটিএম শামসুল হুদা কমিশন। আমি একটি না না, এখন যদি হয়েছে যখন ভোট আমি গণনা করবে বলি অর্থাৎ বিকেল 4টার পরে। আমি বলি আপনি বুঝবেন। শুনেন, মিডিয়া কেন ওপেন থাকবে? আমি একটি সেন্টারে গিয়েছি, আমার গাড়িতে একটা ঢিল মেরেছে, সাথে সাথে মিডিয়া বলে দিল যে মিলনের গাড়িতে ঢিল মেরেছে, সবাই আমার অন্যান্য সেন্টার ওরা ভয় পেয়ে চলে গেল। এই মিডিয়া অন এয়ার করতে পারবে না। আপনি সুন্দরবনে গিয়ে কি আপনি মোবাইল ইউজ করতে পারবেন? নো, বিকজ যদি মোবাইল ইউজ করেন সুন্দরবনে, জলদস্যুরা আপনাকে ট্র্যাকিং করবে ইনস্টেড ইউ আর ট্র্যাকিং। জি, আমরা আবার আসবো শিশির ভাই, ডিটেইলস বললে বুঝতে পারবেন। জি আমরা I had that experience. মিলন ভাই বলছিল যে সব আসলে না ভোট রাখলে ভালো হতো, শুধুমাত্র যেখানে বিনা কন্টেস্ট শব্দটা ব্যবহার করেছে, শুধু সেখানে কেন? তাই তো কথা, সব আসনে থাকা উচিত ছিল। সব আসনে থাকলে অসুবিধা কি ছিল? 3 জন 4 জন 5 জন প্রার্থী হয়েছে, কাউকেই জনগণ পছন্দ এখন নাও অসুবিধা করতে কোথায়? পারে। যেটি করেছে এটি অসুবিধা কোথায়? ওইটা তো ছিল না ভোটকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। এইভাবে না ভোট থাকা আর না থাকার মধ্যে প্র্যাকটিক্যালি দ্যার ইজ নো ডিফারেন্স। এমন একটা আসন নাও পাওয়া যেতে পারে যেখানে কোনো কন্টেস্ট নাই। তাহলে হোয়াট উইল বি দ্য অ্যাপ্লিকেবিলিটি অফ দিস নো ভোট? নো ভোটের অ্যাপ্লিকেশন যখন দেওয়া হচ্ছে একজন সিটিজেনকে, তখন এই সিটিজেনের ইররেসপেক্টিভ অফ কনস্টিটিউয়েন্সি তাকে এটা অ্যাপ্লাই করার মতো অপশন তো ওপেন রাখতে হবে। ইন ওয়ান হ্যান্ডে ইউ আর অ্যালাউইং পিপল, ইন আদার হ্যান্ডে ইউ আর টেলিং দিস ইজ এ রেস্ট্রিকটিভ ভোটিং রাইট। রেস্ট্রিকটিভ ভোটিং রাইট মিনস খুঁজে বের করতে হবে যে কোন আসনে একজন মাত্র প্রার্থী আছে। এটা তো একটাও হবে না। না, এটিও কারণ যে 153 আসনে যে বিনা ভোটে এমপি হয়েছিল আগে, সেটি তো বন্ধ হবে নাকি? এটা যদি কারণ হয়ে থাকে, এটা কারণ নয় কেন? 5 জন প্রার্থী দাঁড়িয়েছে, আমি একজন ভোটার, আমার রাইট টু চুজ আছে, আমার রাইট নট টু চুজও আছে। আমি কাউকে চুজ করব না। তা কাউকে যদি চুজ না করতে পারি আমি, একজনে 40,000 ভোট পাবে, একজন 30,000 ভোট পাবে, একজন 20,000 ভোট পাবে, 9 ভোট পড়ে গেছে 15,000। হতে পারে তো এটা। হতে পারে। এই অপশনটুকু আমাদেরকে দেওয়া হলো না কেন? আমি তো ভোটার, ক্যান্ডিডেট না পড়ে। এমন অপশন তো একবার মনে হয় ছিল, তাই না? ছিল তো 2008 এখন আগে তাই ছিল। আরপিওতে 2008-এ এইটাই ছিল মূল প্রভিশন। এখন নিয়ে এসে নভোট এনেছেন ঠিকই, কিন্তু রেস্ট্রিকটিভ ওয়েতে এনেছেন। এর মাধ্যমে আমার বিবেচনায় সঠিক কাজটা করা হয়নি। গণমাধ্যম কর্মীরা থাকতে পারবে ভোট গণনায়, এটি কেমন হবে? থাকা উচিত গণমাধ্যম করে ভোট গণনায় থাকার তো কোনো কিন্তু আমার মনে হয় ভোট কে কত পাচ্ছে, কোন প্রতীক কয়টা ভোট পাচ্ছে, এটা লিক করে যদি দেয় ভিতর থেকে বসে, পূর্ণাঙ্গ প্রচারের আগে, পূর্ণাঙ্গ ঘোষণার শেষ আগে। হওয়ার আগে, জি। ঘোষণা শেষ হওয়ার আগে একটা তো হবে, উভয় প্রার্থীরা থাকবে, এজেন্টরা থাকবে, গণমাধ্যম কর্মী থাকলো, এটা টালি কাটলো, এত ভোটে এত বুথে এত পালো এত পেলো, একসাথে হলো, গণনা হলো, সেন্টারে গেল, একটা ঘোষণা হবে, আবার সেন্ট্রালে আর একটা ঘোষণা হয়। এখানে দেখা যায় সিটের মধ্যে কয়টা ভোট পেয়েছেন কোন প্রার্থী। এখানে থাকতে তো অসুবিধার কোনো কারণ নেই, কিন্তু এটা খুবই রিস্কি হয় এখানে। যে ধরেন একজনে পেল 226টা ভোট, মিডিল গণনায় গিয়ে দেখা গেল একজনে 226, আরেকজনে পেয়ে গেল 810টা ভোট। এটা লিক করে দিল, অমুক প্রার্থী অমুক পাল্লা ভারী হয়ে যায় জায়গায় তখন। 810টা ভোট পেয়ে গেল। এটা কিন্তু অন্য জায়গায় প্রভাব পড়বে। আমাদের দেশে ইলেকশন সিস্টেমটাকে ম্যানিপুলেট করার জন্য ও একটা ইনফরমেশন, প্রভাব কিভাবে পড়বে? ডিসইনফরমেশন এগিয়ে যাচ্ছে, তো উচ্ছ্বসিত হয়ে যাবে জনগণ। 4টার পরে তা না, ভোট কিন্তু শেষ তো উচ্ছ্বসিত হয়ে যাবে তো জনগণ, এবং দেখবেন তখন কন্ট্রোল করতে পারবেন না। আমাদের দেশে ইলেকশন আফটার ম্যাথ ইলেকশনে কিছু অ্যাটিটিউড আছে না, যারা জিতে যায় তাদের মধ্যে হই হুল্লোড় যে অবস্থায় পৌঁছে, প্রভাব থাকে। সব ইলেকশনের পরেই দেখবেন আপনি কিছু মিস হ্যাপেনিংস হয়। এই মিস হ্যাপেনিংস আপনি আগে শুরু করছেন কেন? এই মিস হ্যাপেনিংস তো হবে আফটার ডিক্লারেশন, ঘোষণা, মানে মিডিয়ায় যদি প্রচার না হয়, এটি পূর্ণাঙ্গ অফ কোর্স চূড়ান্ত ঘোষণার আগে এটা প্রপারলি মাস্ট বি প্রোটেক্টেড। একদম, এখানে যদি জি। ওপেন করে দেন তাহলে আপনি ইলেকশন সেন্টারগুলোকে আর কন্ট্রোল করতে একদমই। পারবেন না।